আমরা জামাত ইসলামী স্পষ্ট করে বলছি গোটা দেশব্যাপী কাউকে কখনো সংখ্যাগুলো করার কোনো সুযোগ নেই। এই সেন্টেন্স জামাত ইসলামী হবে না। আজকে মনে হচ্ছে আর বোধহয় কোনো সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ হবে না। আজকে মনে হচ্ছে যে আর বোধহয় মব জাস্টিস হবে না। আজকে মনে হচ্ছে আর বোধহয় কোনো সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ হবে না। আজকে মনে হচ্ছে যে আমরা বোধহয় সামনে শান্তির দিনে ফিরে আমি এই আশাবাদ, আমি শুধু এইটুকু আশাবাদ, আমরা সাধারণ নাগরিক, আমরা হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, আমরা চাই দেশটার উন্নতি হোক। দেশটা যদি উন্নতি না হয় তাহলে আমরা থাকবো কি করে? আর সারা বিশ্বে যদি বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তাহলে আমরা বাস করবো কেমন করে? আমরা চাই সুখে শান্তিতে আমরা হিন্দু মুসলমান সব মিলেমিশে থাকবো। হ্যাঁ, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যে আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশ জামাত ইসলামী আমরা সকল সম্প্রদায়ের মানুষকে আমরা নিজের আপন মনে করি এবং আমরা বারবার বলছি রাজনৈতিকভাবে আমরা বারবার বলছি যে কেউ কাউকে আমরা কখনো প্রতিপক্ষ মনে করবো না। আমরা দেশের গর্বিত নাগরিক, সকল ধর্মাবলম্বী মানুষকে একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমরা এখানে যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি, আমরা শুধুমাত্র মুসলমান হিসেবে মসজিদে করছি না, মন্দির, শ্মশান, প্রত্যেকটা জায়গাতে আমরা করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে এটা শুধুমাত্র আমাদের কাজ এমনটা নয়, এটা হলো প্রতিটি মানুষের কাজ। পরিবেশকে সুস্থ রাখার জন্য, মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য এটা সবার একটা দায়িত্বের মধ্যে পড়ে। রাষ্ট্রীয় ক্ষমতায় যেখানে যাক না কেন, এখানে মুসলমানরা তার যোগ্যতার কারণে যে জায়গায় যাবে, একজন হিন্দু ধর্মাবলম্বী যেন সেই জায়গায় যায় তার যোগ্যতার কারণে। আমরা জামাত ইসলামী স্পষ্ট করে বলছি গোটা দেশব্যাপী কাউকে কখনো সংখ্যাগুলো করার কোনো সুযোগ নেই। এই সেন্টেন্স জামাত ইসলামী ক্লোজ করে দেওয়ার জন্য আহ্বান করছি। কারণ বারবার বলছি যে আমরা দেশে গর্বিত নাগরিক, এই দেশে জন্মগ্রহণ করছি আমরা, কেন আমি পাকিস্তান যাব? আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, কেন আমি ভারতে পালাবো? আমি কি আমার কথা বুঝাইতে পারছি কিনা? আমার নামে কেন স্লোগান হবে যে তোমরা পাকিস্তানে পালিয়ে যাও? আমার নামে কেন স্লোগান হবে তোমরা ভারতে পালিয়ে যাও? কেন? এই সমস্ত নোংরা স্লোগান আমরা দেখতে চাই। আমরা এমন একটা স্লোগান দেখতে চাই, আপনি বিপদে বললাম, আমি বিপদে বললাম। কেন বললাম? যে আমার এই গতকাল বিএনপির সমাবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি কংগ্রাচুলেট করেছি সমাবেশের। আপনি দেখবেন ফেসবুকে স্ট্যাটাস আমার অ্যাডমিন দিয়েছে। হঠাৎ করে শুনলাম যে অটো অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, রংপুর মেডিকেলে ভর্তি আছে 2 জন। আমি শোনার সাথে সাথেই আমি রংপুর মেডিকেলে চলে গিয়েছি। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ডাক্তার দেখালাম, এরপরে তাদের একটা মাথা সিটি স্ক্যান করলাম, এর পরবর্তীতে আইসিইউর সুব্যবস্থা করে দিলাম। কিন্তু হতভাগ্য অনেক চেষ্টা করছে। আমার সাথে বিএনপির রাজপুরের সভাপতি ছিল এবং তারা অনেক খুব প্লিজড ভূমিকা যে আপনি জামাত ইসলামী এমপি ক্যান্ডিডেট ভাই, আপনি এভাবে দৌড়াদৌড়ি করতেছেন। আমি বললাম ভাই এটা আমার নৈতিক দায়িত্ব, যদি আমি কাছে না থাকতাম তাহলে হয়তো এই সুযোগটা পেতাম না। আমি যেহেতু রংপুরে আসি, আমি কাজটা মানে একটু পাশে থাকার চেষ্টা করলাম। এটা আহামরি সহযোগিতা করছি এমনটা না, জাস্ট একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। কিন্তু হতভাগ্য যে 2 জনের মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের আবু বকর সিদ্দিক চাচা তো রাজপুরে মারা গিয়েছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমরা এরকম একটা বাংলাদেশ চাই। আমার ওখানে ইউনিয়ন সভাপতি বিএনপি লিটন ভাই, উনি আমাকে ফোন দিয়ে বলে ধারণ অনেক চেষ্টা করলেন কিন্তু উনি মারা গেলেন। আমরা এরকম একটা বাংলাদেশ চাই। কিন্তু প্রশ্ন হলো রাজনৈতিকভাবে আপনি ক্ষমতা যাওয়ার পরে আমি বাড়ি থাকতে পারবো না, আমার বাড়ি ঘড়িতে আগুন ধরে দেবেন, এটা তো এই প্র্যাকটিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। যে আমি বারবার বলছি জামাত ইসলামী এরকম একটা সভ্য বাংলাদেশ চায়, যে বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতা যেতে পারে, কিন্তু স্লোগান হবে সাম্য শান্তি বৈষম্যহীন মানবিক বাংলাদেশের একটি সুন্দর একটি এমন স্লোগান দিই আমরা, যেই স্লোগান তোমরা ভারতে চলে যাও, তোমরা পাকিস্তানে চলে যাও। আর আমরা যদি পাকিস্তানে চলে যাই, এনারা যদি ভারতে চলে যায়, দেশটা থাকে কার? বাবুজি কথা কি আমি বুঝাইতে পারছি কি? আমি আহ্বান করছি যে আসুন সুন্দর একটি বাংলাদেশ আমরা তৈরি। ভুল ত্রুটি আপনাদের সবার কাছে ক্ষমা চাই এবং যেহেতু আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে সামনে আমাদের সালাতুল মাগরিবের নামাজ, এই জন্য বেশি সময় দিতে পারতেছি না।